না রব্বুল আলামিন রাত আর দিনকে কেন আবিষ্কার করলেন? মুফাসসিরিনে কিরামরা ওয়াজালাত যুলুমাতি ওয়ান নূর। মুফাসসিরিনে কিরামরা এই আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে বিশ্ববাসীকে জানায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কেন অন্ধকার আর আলো সৃষ্টি করলেন, রাত আর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার বলতে মন চায় না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোর প্রতি দয়া করে মায়া করে রাতটাকে তোর আরামের ঘুমের জন্য সৃষ্টি করলাম রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিক তালাশের জন্য দিনটাকে সূর্য নামক বাল্বের আলো দিয়ে আলোকিত করে দিলাম রে বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আরো জোরে আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ বলে বান্দারে যখন রাত্র হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে অন্ধকার করে দেই। যখন সকাল হয়ে যায় সূর্য নামক বাল্বের সুইচটা অন করে দিয়ে গোটা জগৎটারে আমি আল্লাহ আলোকিত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে রাতের মতো দিনটাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে রাখতাম, বান্দারে তুই তো সহজে রিজিক তালাশ করতে পারতি না। রাতের মতো দিনটাও যদি অন্ধকার করে রাখতাম, বান্দারে তুই তো ক্ষেত খামারিতে তুই ফসল বুনতে পারতি না। বান্দারে রাতের মতো দিনটাকে যদি আমি আল্লাহ অন্ধকার করে রাখতাম, ব্যবসা বাণিজ্য তুই সহজে করতে পারতি না, তোর সমস্যা হতো, অসুবিধা হতো, ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে বান্দারে তোর প্রতি দয়া করে মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক বাল্বের আলো দিয়ে গোটা জগৎটাকে দিনের বেলা আলোকিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলে বান্দারে সারাটা দিন তুই যখন রিজিক তালাশ করে ক্লান্ত হয়ে যাস রে বান্দা, দুর্বল যখন হয়ে যাস, যখন তুই হাঁপিয়ে যাস রে বান্দা, তখন তুই তোর ঘরের দিকে রওনা করিস বিশ্রামের জন্য, ঠিক কিনা? দিনটা যখন শেষ হয়ে যায় তোর শরীরের ভিতরে ক্লান্তি ভাব শুরু হয়ে যায়, তুই আরামের ঘুমের জন্য তোর ঘরের দিকে রওনা করিস। আর তুই যখন তোর ঘরের দিকে আরামের ঘুমের জন্য রওনা করিস রে বান্দা, তখন সন্ধ্যা হয়ে যায়। আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূর্য নামক বাল্বের সুইচটা আছে, ওই সুইচটা আমি আল্লাহ আমার কুদরতি কায়দায় অফ করে দিয়ে তোর আরামের ঘুমের জন্য গোটা জগৎটাকে আমি আল্লাহ অন্ধকার বানায়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম। না, ওইটুকু আওয়াজে আল্লাহর নামে তাকবীর দিলে হবে না। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষের কোনো কিছু বলার মতো সাহস থাকুক বা না থাকুক, অন্তত বাকি আল্লাহু আকবার তাকবীর দেওয়ার মতো সাহস আছে। কয় আছে না নেই? নাকি ভয় আছে?
কেউ কি নিষেধ করবে নাকি? কোন সমস্যা আছে? আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে, টান কালিয়া করে মানুষ কণ্ঠ উজাড় করে দিয়ে মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের নামে একটা কণ্ঠ উজাড় করে তাকবীর দিবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমি পরীক্ষামূলক আরেকবার আয়াতটা তেলাওয়াত করতে চাই, দেখি আপনাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার সাহস আছে কিনা। যদি পরীক্ষামূলক তেলাওয়াত করি আয়াতটা, আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন? শুধু পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন এমন সাহস কি আছে? ওয়ালাউলা ফাতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম। চার্জ তো ব্যাটারিতে ঠিকই আছে। আমি তো ভাবছি ভোটের স্লোগান দিয়ে দিয়ে আবার চার্জ সব শেষ হয়ে গেল নাকি। যেই চার্জ আছে এই চার্জ দিয়ে মুসলমানরা আগামী দিনে আরো ভালো কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই কণ্ঠকে কবুল করো, বলুন আমিন। এই যে আল্লাহর নামের একটা তাকবীর দিলেন, এটা কাকে খুশি করার জন্য দিয়েছেন বাবা? দুনিয়ার কোন মানুষের কাছে কিছু পাবার জন্য কি দিয়েছেন? কাকে খুশি করার জন্য দিয়েছেন? গোটা আকুল কায়নাতের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে খুশি করার জন্য বান্দা তাকবীর দিয়েছে। এই তাকবীর যদি দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়, আমার মন বলে এই তাকবীরের ধ্বনির বদলতে কাল ময়দানে মাহশারে আল্লাহ আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারে, বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক যে মজা দিয়েছেন, যে মধু দিয়েছেন, যে স্বাদ দিয়েছেন, এই স্বাদ, এই মজার, এই মধু পৃথিবীর কোন কিতাবের মধ্যে কি আছে? বলুন আছে? এই কিতাবের মধ্যে আল্লাহ তো দিয়েছেন অফুরন্ত মধুর ভান্ডার। সুবহানাল্লাহ কয় না? কিয়ামত পর্যন্ত কোরআনুল হাকিম নামক কিতাব থেকে গোটা পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলো যদি মধু সংগ্রহ করে, আল্লাহে মাওলার কসম, এক ফোঁটা মজা, এক ফোঁটা মধু আমার আল্লাহর কোরআনুল হাকিম নামক কিতাব থেকে কমার সম্ভাবনা আরো জোরে আছে। কেমন করে বুঝবেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা আছে না নাই? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, বয়সটা যখন 6 থেকে 7 বছর হয়েছিল রে বন্ধু, তখন কিন্তু দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়েছিলেন সালাত আদায়ের জন্য, ঠিক কিনা? আজকে কিন্তু ওই ছোট্টবেলার 6-7 বছরের বাচ্চাগুলো আজকে কিন্তু ৭৪ বছর 60 বছর বয়স হয়ে গিয়েছে, ঠিক কিনা? অনেকের দাড়িগুলো পেকে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, শরীরের চামড়া গুলো লুজ হয়ে গেল। আমার বন্ধুগণ, অনেকের মুখের দাঁত গুলো ভরে গেল, চোখের পাওয়ার কমে গেল, কানের শ্রবণ শক্তি কমে গেল। আমার বন্ধুরে অত্যন্ত মজার ব্যাপার হলো 60 বছর জীবন থেকে শেষ হয়ে গেল, ৭৪ বছর জীবন থেকে শেষ হয়ে গেল, কিন্তু আজও যদি ইমাম সাহেবের পিছনে গিয়ে সালাত আদায়ের জন্য দাঁড়াই রে, ওই ছোট্টবেলার সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা কানের মধ্যে বাজে কি বাজে না? কিন্তু মালিকের কসম,
আজকেও যদি ৭৪ বছর পরে ইমাম সাহেবের পিছনে সালাত আদায়ের জন্য দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখনই সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা বেজে ওঠে রে, মনে হয় তখনই আল্লাহর আরশে মহল্লা থেকে সূরাতুল ফাতিহাটা নাজিল হলো। বলেন ঠিক কিনা? একটু খারাপ লাগে না? ৭৪ বছর পেরিয়ে গেল, ৮০ বছর পেরিয়ে গেল, এরপরে আল্লাহর কোরআনুল হাকিমের সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনলে একটু পুরাতন মনে হয় না? একটু খারাপ লাগে না? বিরক্ত লাগে না? যত শুনি তত মজা, যত শুনি তত মধু, যত শুনি ততই স্বাদ। কোরআনুল হাকিমের সূরাতুল ফাতিহার মধ্যে অফুরন্ত মজা সেট করে দিলেন যিনি, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে তিনি কে? আমার প্রাণ প্রিয় বন্ধুরে, এই জন্যই তোমার মুশরিকদের আন্না বাচ্চারা নবীজিকে গালি দিয়েছিল পাগল বলে, নবীজিকে জাদুকর বলে গালি দিল। যেই মুশরিকদের আন্না বাচ্চারা নবীজিকে জাদুকর বলে গালি দিল, নবীজির মাথার উপরে উঠে নারী ঘুরে উঠাইয়া দিল, নবীজির ঘরে ভেঙে দিল। আমার বন্ধুরে নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। সেই মক্কার মুশরিকদের আন্না বাচ্চা গুলোই আবার রাতের অন্ধকারে নবীজির ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির মধুমাখা কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছিল। চিৎকার বেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না আল্লাহর কোরআন। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানা দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ফালিল্লাহিল হামদ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? একটু চলুক, কি বলে, কয়েকটা মিনিট চলুক ইনশাআল্লাহ। মোটামুটি পৌনে 1 ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আর কয়েকটা মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ? বসুন, মজা লাগবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, কোরআনের আয়াত দিয়ে কথা না বললে তো আসলে হকটা আদায় হয় না, ঠিক কি না? আমি কোরআনের আয়াত থেকে কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কোরআন শ্রবণের জন্য কবুল করে নাও, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বান্দারে, ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য হবে। হাম শব্দের অর্থ হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর তাবেদারি করা। প্রাণ প্রিয় কালিয়াকৈরের মুসলমান, বুঝে থাকলে বলো তো দেখি, এই জমিনটা যেন কার? আসমানটা যেন কার? গোটা কুল কায়নাত যেন কার? আসমান জমিন গোটা কুল কায়নাত যদি আল্লাহর হয়, তাহলে ওই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বান্দা কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করবে গা। এই জন্যই আল্লাহ বলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন।
সমস্ত দাসত্ব কার জন্য? সমস্ত গোলামি কার জন্য? সমস্ত তাবেদারি বান্দা করবে একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর জন্য গোলামি তুমি কেন করবা? আমি আল্লাহর জন্য তাবেদারি তুমি কেন করবা? আমি আল্লাহর দাসত্ব তুমি কেন করবা রে বান্দা? আমরা বললাম, মালিক রে, এই দুনিয়ার জমিনে টাকাওয়ালার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতাওয়ালা মানুষের অভাব, জোরে জোরে অভাব। আল্লাহর কাছে বললাম, মালিক, কত বড় বড় টাকাওয়ালা সম্পদওয়ালা অট্টালিকার মালিকেরা আছে, তাদের কারণে প্রশংসা চলবে না। তোমার প্রশংসা কোন কারণে করতে হবে? তোমার তাবেদারি কেন করতে হবে? তোমার দাসত্ব কোন কারণে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দারে এমনি এমনি আমি আল্লাহর দাসত্বের কথা তুলে বলি নাই রে বান্দা, এর ভিতরেও কারিশমা আছে। আমরা বললাম, মালিক কোন সেই কারিশমা? আল্লাহ বললেন, রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আসমানটার মালিক তো আমি আল্লাহ, জমিনটার মালিক তো আমি আল্লাহ, গোটা কুল কায়নাতের মালিক তো আমি আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুই আমি আল্লাহর দাসত্ব কেন করবে না? তোর তো কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা, আমি আল্লাহই তোর মায়ের পেটের মধ্যে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের পবিত্র পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন তোর মায়ের পেটে তোরে লালন পালন করলাম। সুবহানাল্লাহ। বান্দারে তোর তো অস্তিত্ব ছিল না রে বান্দা, আমি আল্লাহই তোরে অস্তিত্ব দিয়েছি। এক ফোঁটা নাপাক পানি থেকে তিল তিল করে আমি আল্লাহ তোরে তোর মায়ের পেটে বড় করলাম। আমি আল্লাহ তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ তোর মাথা দিলাম, মাথার ভিতরে আমি আল্লাহ সুস্থ ব্রেন ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি পরিপূর্ণ মানুষ বানাইয়া তোরে দুনিয়ায় যদি ছেড়ে দিতাম, শুধুমাত্র মাথাটা যদি ঠিক না করে দিতাম, দুনিয়ার কোনো মানুষ তোরে মর্যাদা দিত না, সম্মান করত না, ইজ্জত করত না। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বন্ধুরে, কি নিয়া বাহাদুরি করো রে বন্ধু, কি নিয়া তাকাব্বুরি করো রে বন্ধু? আল্লাহ বলে, বান্দারে পরিপূর্ণ মানুষ বানাইয়া যদি দুনিয়ায় ছেড়ে দিতাম, আমি যদি তোর জবানটা বন্ধ করে দিতাম রে বান্দা, 50 কোটি টাকার মালিক হলেও দুনিয়ার মানুষ তোরে পাগল বলে গালি দিত, বোমা বলে গালি দিত। ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে আস্তে আস্তে তোর মায়ের পেটে তোরে বড় করলাম রে বান্দা। 10 মাস 10 দিনে যখন পার হয়ে গেল রে বান্দা, তখন আমি আল্লাহ আমার কুদরতি কায়দায় তোর মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে তোরে নিয়ে আসলাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হৃদয়েরই জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সকল ক্ষমতা যার সবার উপর, যার নামে গেয়ে যায় যার নানহর, যার নানহর। আল্লাহু আকবার। সকল ক্ষমতা যার সবার উপর, যার নামে গেয়ে যায় যার নানহর, যার নানহর। আল্লাহ আল্লাহ নামে সবে দেওয়ানা,
প্রভুর প্রেমে মন সারা দাও না। আমার সাথে বলেন না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। চিৎকার মেরে বলেন না আমিন। আল্লাহ বলে বান্দারে, আমার কুদরতি কায়দায় 10 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আনলাম রে বান্দা। আমি আনার পরে কিন্তু তোরে বোমা বানাইয়া ছেড়ে দিলাম না রে। আস্তে আস্তে 2, 4, 6 মাস যখন পার হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি কায়দায় তোর জবানের ভিতরে আমি আল্লাহ সুন্দর সুন্দর ভাষা শিখাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাষা শিখানেওয়ালা কে? দুনিয়ার জমিনের মানুষগুলোকে চমৎকার ভাষা দান করেছেন যিনি, তিনি কে? বাংলাদেশের এক এক অঞ্চলের এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম ভাষা। প্রত্যেকটা ভাষার ভিতরে বলেন তো মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? এই ভাষার আবিষ্কারক দুনিয়ার কোন সলিমুদ্দি করিমুদ্দি নাকি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে বান্দারে, খালাকাল ইনসান, আমি আল্লাহ বান্দারে সৃষ্টি করেছি কুদরতি কায়দায়। সুবহানাল্লাহ কইতেন। মালিক বান্দারে সৃষ্টি করছে কি কায়দায়? কুদরতি কায়দায়। কি কায়দায়? গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা সব কিছু করতে পারে, দুনিয়ার কোন মানুষের দেহের ভিতরে প্রাণ দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? বান্দারে কুদরতি কায়দায় কে সৃষ্টি করেছে? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে কুদরতি কায়দায় সৃষ্টি করলাম রে বান্দা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোর যখন বয়সটা আস্তে আস্তে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর হতে শুরু করলো রে বান্দা, আমি আল্লাহ তখন আল্লামাহুল বায়ান তোর জবানের ভিতরে সুন্দর সুন্দর ভাষা আমি আল্লাহ শিখাইয়া দিলাম। এই ভাষার আবিষ্কারক কিন্তু দুনিয়ার কেউ নয়, এই ভাষা দানকারী কিন্তু দুনিয়ার কেউ নয়। এই ভাষা দান করেছেন তোরে যিনি, গোটা কুল কায়নাতের মালিক হলেন তিনি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ঘোষণা কার? ও বন্ধু, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, গোটা কুল কায়নাত যদি আল্লাহর হয়, আল্লাহর গোলামেরা জমিনে থেকে একমাত্র দাসত্ব করবে কার? আলিল্লাহিল হামদ। এই হাম শব্দের অর্থ শুধু প্রশংসা নয়, এই হাম শব্দের অর্থ হলো দাসত্ব করা কার? এই হাম শব্দের অর্থ হলো গোলামি করা কার? এই হাম শব্দের অর্থ হলো তাবেদারি করা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم। আল্লাহ বলে বান্দারে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাত। জমিনে যে জীবিত আছিস সে বান্দা, দয়া কার, রহমত কার, করুণা কার, অনুগ্রহ কার? আল্লাহ বলে বান্দারে, বান্দারে আমি আল্লাহই তো তোরে দয়া করে মায়া করে অনুগ্রহ করে জমিনের ভিতরে জীবিত রেখেছি রে বান্দা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর রহমত যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোন বিজ্ঞানী নাই আমি আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড
সেকেন্ডের জন্য তোরে কেউ জীবিত রাখতে পারবে? বলেন ঠিক কি না? পাকিস্তানের বিচারপতিকে এই জন্য জিজ্ঞাসা করা হলো আল্লাহ কি মানা হয়? আল্লাহু আকবার। পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কি মানা হয়? আল্লাহ শব্দের অর্থ কি? আপনারা কোন আল্লাহর দাসত্ব করেন, কোন আল্লাহর তাবেদারি করেন, কোন আল্লাহর গোলামি করেন, কোন আল্লাহর বিধান দিয়ে জীবনটা পরিচালনা করেন? পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেব জবাব দিয়ে দিলেন, আল্লাহ উস জাত কা নাম হয় जो वाजिबुल वजूद है। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা তো ওই মালিকের গোলামি করি, আমরা ওই মালিকের দাসত্ব করি, ওই মালিকের তাবেদারি করি, ওই মালিকের বিধান দিয়ে জীবনকে পরিচালনা করি। যেই মালিক গোটা কুল কায়নাতকে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, আবার তুলার মতো জগৎ, তুলার মতো উড়ানো জগৎটাকে মুহূর্তের মধ্যে আগের মতো তৈরি করতে পারে, আমরা সেই মালিকের তাবেদারি গোলামি আর দাসত্ব করি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গোলামি করি কার? তাবেদারি করি কার? দাসত্ব করি কার? আমার বন্ধুগণ, বড় আফসোস লাগে, শুরুতে যে কথাটা বলেছিলাম ওই কথাটাই এখন আবার বলছি। আমার দেশ বাংলাদেশ 92 থেকে 96% মুসলিমের দেশ, কিন্তু বড় আফসোসের বিষয় এই দেশের মানুষেরা নামাজের ভিতরে বলে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, অথচ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাংলাদেশের 96% মুসলিমের দেশের মুসলমানগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের বানানো মন্ত্র তন্ত্র দিয়ে জীবন পরিচালনা করে। আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহর তাবেদারি তোর জীবনটাতে কেন লাগবে? কারণ এই দুনিয়ার জমিনে কেউ যখন ছিল না তখন ছিলাম আমি, কেউ যখন থাকবে না তখন থাকবেন যিনি, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আরো জোরে করুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিছুই যখন ছিল না তখন যিনি ছিলেন তিনি কে? কিছুই যখন থাকবেন না তখন যিনি থাকবেন, বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, গোটা কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবেন কে? আমার বন্ধুরে, আমার বন্ধুরে, গোটা পৃথিবীর জমিনে প্রকাশ্যে যত যা হয় সবকিছুর খবর কি পৃথিবীর কেউ জানে নাকি? কে জানে? কে জানে? দুনিয়ার মানুষ কি জানে নাকি? এখানে মাহফিল হচ্ছে কালিয়াকৈর থানার পাশে, কোথায় কি হচ্ছে বলেন তো আমরা বলতে পারবো নাকি? কিন্তু এই খবরটা যিনি জানেন তিনি কে? আল্লাহ বলে বান্দারে প্রকাশ্যে যা হয় তা তো আমি জানি, গোপনে গোপনে গোটা জগতের ভিতরে যা হয় সব কিছুর খবরও আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহিরু ওয়াল বাতিন, প্রকাশ্য প্রকাশ্যের সব খবর জেনার কাছেই আছে, বলেন তো তিনি কে? সব আল্লাহ জানে, সব আমার মালিকের কাছে আছে। পৃথিবীর কেউ যা জানে না তা জানেন কে? পৃথিবীর কেউ যা শোনে না তা শোনেন কে? পৃথিবীর কেউ যা বোঝে না তা বোঝেন কে? আমার বন্ধুগণ, অমাবস্যা রজনীতে গর্তের ভিতরে ছোট্ট একটা পিপীলিকা হাঁটা চলা করে। এই পিপীলিকার হাঁটা চলার খবর পৃথিবীর কোন মানুষ কি জানে নাকি? জানে না, কিন্তু কে জানে? আমার মালিক কিন্তু ঠিকই জানে। পৃথিবীর কোন রাষ্ট্রের, কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন জঙ্গলের ভিতরে মাটির নিচে ছোট্ট একটা পিঁপড়া হাঁটা চলা করছে, খাবার অন্বেষণ করছে, এইটার খবর কিন্তু কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন আপনার আমার রব। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন বান্দা গোলামি হবে আমি আল্লাহ, দাসত্ব হবে আমি আল্লাহ, তাবেদারি হবে আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামিটা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানালেন, রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া
ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ শিখায় দিলেন বান্দারে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি তোমাদের রবকে ডাকো রে বান্দা, তোমরা তোমাদের রবকে ডাকো রে বান্দা। বান্দারে কিভাবে তোমরা তোমাদের রবকে ডাকবা? গোপনে গোপনে বিনয়ের সাথে তোমরা তোমাদের রবকে ডাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার সব মানুষের সাথে বন্ধুত্ব করলা, দুনিয়াতে চলার জন্য কত মানুষের সঙ্গে প্রীতি করলা, কত মানুষকে হৃদয়ের সঙ্গে সম্পর্ক করলা, কত মানুষকে কাছের করে নিলা রে বান্দা। কিন্তু কবরে যাওয়ার পরে তোমার জন্য সব থেকে আপন যিনি হবেন, তেনার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করতে পারলা না। কোনো কাজ হবে না রে বান্দা, কোনো কাজ হবে না। মৃত্যু হতে দেরি হবে, কবরটারে জাহান্নাম বানাতে দেরি হবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলে, দুউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলে, বান্দারে গোপনে গোপনে বিনয়ের সাথে তুমি তোমার রবকে ডাকো রে বান্দা। রাত্র যখন গভীর হয়ে যায়, তোমার এলাকার মানুষগুলো সবাই ঘুমায়া যায়। ও কালিয়াকৈরের মুসলমান, হৃদয়ের গানটা লাগাও। সামনে রমাদানুল মুবারক মাস আসছে রে বান্দা, কেমন করে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করবারে বন্ধু, হৃদয়ের কানটা লাগাও। আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দারে, এলাকার মানুষগুলো যখন গভীর রাত্রে ঘুমায়া পড়বে রে, তোমার প্রতিবেশীরা ঘুমায়া পড়বে রে, তোমার এই প্রাণের বিবিটা ঘুমায়া পড়বে, তোমার কলিজার টুকরা সন্তান গুলো ঘুমায়া পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই যখন ঘুমের ঘরে, রাত্র গভীর, বান্দারে তুমি তোমার আরামের বিছানা ছেড়ে দাও, আরামের বিছানাটা ছেড়ে দাও, পানি দিয়ে ওযু করে নাও, পবিত্রতা অর্জন করে যায় নামাজটা নিয়ে তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় যায়। বান্দারে রাত্র গভীর, কেউ জাগ্রত নাই, তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছো আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য, আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আল্লাহর সঙ্গে গভীর সুসম্পর্ক তৈরির জন্য। এই খবর কিন্তু পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, বলেন তো বন্ধু, তিনি কে? আল্লাহ বলে, বান্দারে গোপনে গোপনে বিনয়ের সাথে তুমি তোমার রবকে ডাকো রে বান্দা। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে চোখের পানিগুলো মালিকের কাছে ছেড়ে দাও, রুকুর মধ্যে চলে যাও, চোখের পানিগুলো বান্দা তুমি ছেড়ে দাও, সিজদার মধ্যে চলে যাও, চোখের পানিগুলো ছেড়ে দাও। আল্লাহু আকবার। ও দুনিয়ার বন্ধুরে, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করলা কেন রে বন্ধু? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই রে বন্ধু। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাও ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা
ইয়াকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আমি আল্লাহর সঙ্গে বেঈমানি শুরু করলি রে বান্দা? তুই কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিস রে বান্দা? তুই তো মৃত ছিলি রে বান্দা, আমি আল্লাহই তোরে জীবন দান করেছি, আমি আল্লাহই তোরে আবার মৃত্যু দিয়ে দিব, আমি আল্লাহই তোরে আবার জীবিত করে কবর থেকে উঠায়া হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড় করায়া দিব, ঠিক কি না? এই জন্য তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে গোপনে বিনয়ের সঙ্গে তুই তোর রবকে ডাক রে বান্দা, তুই তোর রবকে ডাক রে বান্দা। দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পরে তাহাজ্জুদের মুসাল্লায় বসে 2টা হাত দরবারে ইলাহিতে তোলে, চোখের পানিগুলো ছেড়ে দে, আল্লাহর কাছে বল, মালিক, জীবনে তো গুনাহ করলাম, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। রমজান মাসের ওসিলায় তুমি আমাদেরকে জান্নাতুল মেহমান বানায় নাও, বলেন না আমিন। আল্লাহর নবী বলেন, কোন গুনাহগার গোলাম যদি চোখের পানিগুলো ছেড়ে দেয়, খালেস দিলে যদি তাওবা করে নেয়, আল্লাহর নবী বলেন ওই গুনাহগার গোলামের চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের গুনাহগুলো maaf করতে দেরি করে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার বন্ধুরে, দুনিয়ার রং তামাশাগুলো একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার নাটকগুলো একদিন শেষ হয়ে যাবে রে, দুনিয়ার সমস্ত রঙ্গমঞ্চ একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার অর্থের বাহাদুরি শেষ হয়ে যাবে, দুনিয়ার সম্পদের বাহাদুরি শেষ হয়ে যাবে, দুনিয়ার রক্তের বাহাদুরি শেষ হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে। সর্বশেষ মালিকের সামনে তোমারে দাঁড় হতে হবে বন্ধু। ও বন্ধু, একটু চিন্তা করে দেখো না, আল্লাহ ছাড়া তোমার কিন্তু সঙ্গী কেউ আর সেদিন থাকবে না, ঠিক কি না? ও বন্ধু রে, এই জন্য অনুরোধ করে বলি রে বন্ধু, সামনে রমাদানুল মুবারক মাস আসছে, জীবনটাকে শুধরিয়ে নাও, এখন থেকে শপথ গ্রহণ করো, আল্লাহ জীবনে যা করেছি তুমি মাফ করে দাও, আজ থেকে শপথ গ্রহণ করলাম বাকি জীবনটা তোমার গোলামি করে কাটিয়ে দেওয়ার জন্য কবুল করে নাও। চিৎকার মেরে বলেন না আমিন। ও কালিয়াকৈরের মুসলমান, আজ থেকে সারাটা জীবন আল্লাহর গোলামি করে কাটিয়ে দিব। কারা কারা নিয়াত করতে পারে? 2টা হাত আকাশের দিকে টান টান করে তুলে আমার আল্লাহকে দেখাও। আজ থেকে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর তাবেদারি করে জীবনটা কাটিয়ে দিতে পারবা কারা? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাও তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। গোলামি হবে কার? তাবেদারি হবে কার? দাসত্ব হবে কার? আগামী রমজান মাসে আমরা আমলের মধ্য দিয়ে, আখলাকের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর তাবেদারির মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র ঈমানদারে আমরা পরিণত করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন।